আর এদিকে গাইস দেখো 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 গাইস বাসন্তী পোলাও আর চিকেন কষা কোথায় পাওয়া যাচ্ছে জানো? আর মাত্র 60 টাকায় এরকম একটা কোয়ান্টিটি এবং খেতে জাস্ট ওয়াও লেভেলের ছিল। আর সমস্তটাই তোমাদের বলবো এবং তার সাথে আরো কি কি পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু দেখে নাও। এখানে কিন্তু বিরিয়ানিও রয়েছে মাত্র 55 টাকা থেকে শুরু। আর এই যে দেখতে পাচ্ছ হলুদ হলুদ কাজু বাদাম কিশমিশ দেওয়া সেই বাসন্তী পোলাও। আর এদিকে দেখতে পাচ্ছ চিকেন কষা পুরো থিক গ্রেভি একদম গ্রেট লেভেল খেতে। বাই দ্য ওয়ে আমি শ্রাবণ, তোমরা দেখছো স্টাইল কুকিং এন্ড লেটস গেট স্টার্ট। তো হ্যালো গাইস, আজকে কিন্তু আবারও চলে আসলাম অভিষেকদার দোকানে। তো এর আগেও কিন্তু এসেছিলাম, ভিডিও বানিয়ে গিয়েছিলাম, তো আবারও কিন্তু চলে আসলাম। তো আজকে অন্য একটা আইটেম ট্রাই করার জন্য। এখানে আছে বাসন্তী পোলাও এবং চিকেন কষা, যেটা আজকে আমরা ট্রাই করবো এবং তোমাদের রিভিউতে জানাবো কেমন খেতে। এখানে যে পোলাওটা দেখলাম, তো এখানে পোলাওয়ের প্রাইস রয়েছে 2 পিস চিকেন দিয়ে। পোলাওয়ের যে কম্বিনেশনটা রয়েছে সেটা কিন্তু 60 টাকা রয়েছে এবং এটা আলুর দমের কষা রয়েছে, সেটা কিন্তু 4 পিস আলুর দম, মানে 4 পিস আলু দিয়ে পোলাওয়ের যে কম্বিনেশনটা রয়েছে সেটা কিন্তু 50 টাকা পড়ছে। তো একবার দেখিয়ে দাও কীরকম কী রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পোলাও, এটা পোলাও তোমরা দেখতেই পাচ্ছ হলুদ হলুদ রয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছ চিকেন কষা রয়েছে। বাহ, কালারটা কিন্তু দারুণ এসছে, একদম লাল লাল রয়েছে। তোমরা আসলে কিন্তু এই চিকেন কষাটা দিয়ে একবার পোলাওটা একবার ট্রাই করতে পারো। কিন্তু অভিষেকদের কাছ থেকে বিরিয়ানিটা দেখে নেবো এবং বিরিয়ানির প্রাইস এখন কি রয়েছে এবং লোকেশনটা আরেকবার জেনে নেবো দাদার কাছ থেকে। তো দাদাকে দেখো। অভিষেকদা ভালো আছো? হ্যাঁ। কেমন দাদা কিন্তু আবার চলে আসলাম তোমাদের ওখানে। তো লোকেশনটা সবাই চিনতে পারছেন, আরেকবার বলে দাও। আমাদের লোকেশনটা হচ্ছে আইও সিনেমা হলের জাস্ট অপোজিটেই আমাদের জাস্ট আইও বাস স্ট্যান্ড থেকে বেশি না 2 মিনিট হেঁটে। আর এখানে সব থেকে বড় ব্যাপার কি, এখানে সামনে আমাদের মা মনসা বাস স্ট্যান্ড সবকিছু সামনেই আছে, এটাই হচ্ছে ব্যাপার। যে দেখতে পাচ্ছ অভিষেকদা, তো বিরিয়ানি কেমন কি প্রাইস রয়েছে আজকে? বিরিয়ানি হাফ 55 আর ফুল 100। ফুল 100। মাটন বিরিয়ানিটা করনি? মাটন বিরিয়ানি আজকে করিনি, আর শ্রাবণ মাসের জন্য নেক্সট শ্রাবণ মাসের পর আমরা, মানে এই মান্থ শ্রাবণ মাস পরেই কিন্তু দাদা মাটন বিরিয়ানিটা স্টার্ট করবে। তো এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানি, লেগ পিস রয়েছে। আচ্ছা, চিকেনের ওজন কত রয়েছে, মানে কত গ্রামের রয়েছে? 60 গ্রামের কাছাকাছি ওজন আছে। আচ্ছা আচ্ছা, 60 গ্রামের কাছাকাছি রয়েছে। আর ফুল প্লেটে কটা চিকেনের পিস থাকছে? আমাদের বড় পিস যদি হয়, মানে 60 গ্রামে 70-80 গ্রাম যদি হয়ে যায়, তাহলে আমরা একটা পিস করে দিচ্ছি। আর যদি কম ছোট থাকে তখন আমরা ছোট 2 পিস করে দিয়ে দিচ্ছি ফুলে। আচ্ছা আচ্ছা, হাফ প্লেটে 1 পিসই থাকছে। আচ্ছা, তো এই যে গাইস দেখতে পাচ্ছ দারুণ কিন্তু একটা স্মেল বেরিয়েছে। আর এই যে বিরিয়ানি, তো রাইস কোনটা ইউজ করছো তোমরা? রাইস আমরা পুরো বাসমতি, যেটা একদম আদব বাসমতি রাইস, যেটা বিরিয়ানির জন্য স্পেশাল হয়, ওটাই আমরা ইউজ করছি। লং গ্রেড। আর এই যে দেখতে পাচ্ছ চিকেনের লেগ পিসের একটা পিস তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে কিন্তু আমরা ট্রাই করবো এখানে বাসন্তী পোলাও এবং চিকেন কষা। আর এটা কি প্রকার হচ্ছে দিদি? ভেজ পকোড়া হচ্ছে। ভেজ পকোড়া মানে এটা কি দিয়ে তৈরি হচ্ছে? এটা ভেজিটেবলস বলতে আছে বাঁধাকপি, গাজর, আলু, পেঁয়াজ থাকে। আজকে বৃহস্পতিবার বলে আমরা পেঁয়াজটা রাখিনি। পনির থাকে আর চিকেন পকোড়াও থাকে। এখানে কিন্তু চিকেন পকোড়া প্লাস পনির পকোড়াও কিন্তু পাওয়া যায়। তো গাইস এখানে দেখতে পাচ্ছ সেই বাসন্তী পোলাওটার রংটা কিন্তু দারুণ লাগছে এবং স্মেলটাও কিন্তু দারুণ বেড়েছে। ঘিয়ের যে অ্যারোমাটা হয় সেটা কিন্তু একদম পরিপূর্ণভাবে বেরোচ্ছে। এর উপর দিয়ে কিশমিশ, কাজু বাদাম সবই কিন্তু দেওয়া ছিল। আর এইদিকে দেখতে পাচ্ছ সেই চিকেন কষা, থিক গ্রেভি একদম গ্রেট লেভেল দেখতে লাগছে, একদম থিক রয়েছে, লাল লাল, আর কালারটা জাস্ট ওয়াও লেভেল। আলটিমেটলি এখানে তোমরা সেই বাসন্তী পোলাও এবং চিকেন কষার যে থালিটা সেটা কিন্তু দেখতে পাচ্ছ মাত্র 60 টাকায়। কিন্তু এত সুন্দর কোয়ান্টিটি এবং এত সুন্দর কোয়ালিটি কিন্তু কোথাও পাবে না। আর এখানে কিন্তু চিকেনের সেই সফটনেসটা তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট ওয়াও লেভেল দেখতে লাগছিল এবং কিন্তু একটা মাইখা মুখে বাইটটা যা নিলাম মুখের মধ্যে জাস্ট গলে গেল। আর সেকেন্ড বাইটে তোমরা দেখতেই পাচ্ছ বাসন্তী পোলাও গ্রেভির সাথে জাস্ট মাখিয়ে মুখিয়ে একটা কুচি করে বাইটটা নিলাম না জাস্ট। আর এই যে গাইস দেখতেই পাচ্ছ দিদি কিন্তু আমাদের এখানে দিয়ে দিল পকোড়া। তো চলো এবার ট্রাই করুক আমার বন্ধু কি বলছে। তো ভাই প্রথমে আমি চামচটাকে সাইডে রাখি, কারণ আমার হাত দিয়ে না খেলে, ভাই বাঙালি মানুষ হাত দিয়ে না খেলে আমার শান্তি হয় না ভাই। চল ট্রাই কর, হাতের সাথে আমি শুধু বাসন্তী পোলাও দিয়ে ফার্স্ট বাইটটা আমি ট্রাই করছি। দেখতে পাচ্ছ ফার্স্ট বাইট, সিম্পল বাইট বাসন্তী পোলাও দিয়ে চলে গেল। দেখো ভাই, হ্যাঁ পোলাওর মতো লাগছে। পোলাওর যে ঘি কম্বিনেশন, কাজু বাদাম দেওয়া আছে, সেটা যে আরোমাটা খুব সুন্দর বাড়াচ্ছে কিন্তু, ঠিক আছে। আর বলতে গেলে এই পোলাওটা আমার বেশি ভালো লাগছে কারণ এটা ঝুরঝুরে টাইপের। আমার একটার সাথে অনেক দোকানে একটার সাথে একটা গায়ে লেগে থাকে, সেটার জন্য আমার বাজে লাগে খেতে, কিন্তু এটা ঝুরঝুরে টাইপের মুখে যাচ্ছে, মানে দানা দানা ফিল হচ্ছে, ঠিক আছে। এবার
চিকেন কষার গ্রেভিটা এবং চিকেন মাংসটা দিয়ে আমি ট্রাই করছি, দেখি তারপর কেমন হচ্ছে তোমাদেরকে জানাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ চিকেনটা অনেকটাই কিন্তু সফট ছিল এবং গ্রেভিটা কিন্তু অনেকটাই থিক। চলো একটা বাইট নিয়ে এই যে দেখতে পাচ্ছ চিকেন কষা অনেকটাই কিন্তু থিক গ্রেভি রয়েছে, যারা থিক গ্রেভি খেতে ভালোবাসো তারা কিন্তু একবার ট্রাই করতেই পারো। তো চলে গেল একটা বাইট বাসমতি পোলাও দিয়ে চিকেন কষা। ও হো গাইস কি লাগছিল, চলো একবার বল কি খাচ্ছিস। অ্যাটলিস্ট আমি প্রথমে বলতে চাই, দেখো আমরা যা রিভিউ দেবো একদম হনেস্ট রিভিউ। তোমরা ভাবতে পারো যে আমরা হয়তো প্রমোশন করার জন্য বা অন্য কিছু করার জন্য হয়তো আমরা ভালো ভালো বলছি, কিন্তু জাস্ট পোলাওর সাথে মাংস কষা যে গ্রেভির যে কম্বিনেশন ভাই, আমি প্রথমেই বলবো তোমরা আসলে এটা ট্রাই করে দেখবে, তোমাদের ভালো লাগবেই। জাস্ট 60 রুপিসে উইথ পোলাও অ্যান্ড 2 চিকেন পিস। একবার যদি আসো অভিষেকদার দোকানে একবার ট্রাই করে দেখবা, খুব সুন্দর ভাই, অসম লাগছে, মানে বলার বাইরে। চলো ভেজ পাকোড়াটা ট্রাই করে দেখছি, এটা দিয়ে দিদি দিয়ে দাও একবার ভেঙে দেখা ভিতরটা কেমন রয়েছে, পুরটা মানে কেমন রয়েছে ভিতরটা। আর এই যে দেখতে পাচ্ছ ভাই সফটনেসটা একদম দারুণ, ভিতর থেকে কিন্তু ফ্রাই হয়ে চলে এসেছে। যাই হোক এবার ট্রাই করছি ভেজ পাকোড়া। ক্রাঞ্চি যে ভাবটা দারুণ লাগছে, ভিতরে যে যা যা জিনিস দিয়ে বানিয়েছে হয়তো আমার মনে নাই, যা যা জিনিস দিয়ে বানিয়েছে কম্বিনেশন ফার্স্ট ক্লাস। তো গাইস আজকে আমাদের ভিডিও এইটুকুই ছিল, আমরা অভিষেকের দোকানে এসেছিলাম, তো আজকে এইটুকুতে সমাপ্ত করলাম, রাত হয়ে এসছে। আর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে, টাটা।